নমস্কার বন্ধুরা, আমি জয়িতা চলে এলাম পেটুক বাঙালি রন্ধনশালায় আজ নতুন একটি রান্না নিয়ে। আজ রান্না করতে চলেছি গুঁড়ি কচুর রুই ঝোল। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। প্রথমে মাছগুলোকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। ওদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। অন্যদিকে আমি আলু আর গুঁড়ি কচুগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আমি গোটা জিরে, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবার আমি কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়ন দিয়ে আলু আর গুঁড়ি কচুগুলোকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি গুঁড়ি কচু আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আর ওদিকে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। তার মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিশ্রণটি কড়াইতে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে এলে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ না আলু আর গুঁড়ি কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু আর গুঁড়ি কচুটা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে। এবার ঢাকাটা সরিয়ে একে একে মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছের ঝোলটা ভালোভাবেই ফুটে এসেছে। এবার তৈরি হয়ে গেছে আমার গুঁড়ি কচুর রুই ঝোল। এবার আমি একটা পাত্রে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।